গুড ইভিনিং সবাইকে, মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাবো মুরগির ম্যানেজমেন্ট। হ্যাঁ, মুরগিকে মুরগির মতো পরিবেশ দিলে, এই নিচেরটা হচ্ছে আপনার বাচ্চা সহ মুরগি, এটা হচ্ছে বাচ্চা মা ছাড়া 10টা মুরগি আনছিলাম, ভাগে পাইছিলাম এগুলা। আর এই যে দেখেন মুরগিগুলো, এগুলো সবগুলোকে বন্ধ করব। আর এই যে দেখতেছেন ঝাড়ু, এই ঝাড়ু দিয়ে এই যে পরিষ্কার করে দিচ্ছি। এই পরিষ্কার করে দিয়ে এখানে কি করব জানেন, এই ঝাড়ু দিয়ে এখানে পরিষ্কার করে এইখানে এই যে দেখেন, এখন ইফতারের সময় হয়ে যাবে, 5:30 বাজে। তো দেখেন আপনারা ম্যানেজমেন্ট কীভাবে ঠিক রাখবেন মুরগির। এই দেখেন ওরা কীভাবে খেতে আসতেছে। বিকালের দিকে আপনারা দয়া করে একটু খাবার দাবার বেশি দিয়ে দেবেন। এই দেখেন পাতাও দিছি এবং মাখানো খাবারও দিছি। ওরা কিভাবে খাচ্ছে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, দেখতেছেন কীভাবে খাচ্ছে। একটু বেশি করে খাবার দিবেন ওদেরকে। এই যে দেখেন, কীভাবে খাচ্ছে দেখেন। মুরগি বাচ্চাদেরকে দিতে দিই, দেখাও। এই যে দেখেন, এটা ম্যানেজমেন্ট এভাবে ঠিক রাখবেন। আমি একটু পরে ধান দিব ওদেরকে। এই যে দেখেন, এই যে দেখেন খাবার কীভাবে দিচ্ছি। পরিষ্কার করে দিবেন যাতে করে ওরা ওদের হাগুগুলা, লিটারগুলা, পায়খানাগুলো যাতে ওদের ওরা আবার খায় না নেয়, সেদিকে খেয়াল রেখে দিতে হবে পরিষ্কার করে। সে দেখেন আমি সব দিয়ে দিলাম, সব দিয়ে দিছি। আবার ধান দিব। এখন ধান কী জন্য দিব জানেন, ধান দিব যে কালকে ওরা যে ডিম পারবে, ডিম পাড়া মুরগির জন্য ধান একটু বেশি করে দিতে হবে। আর এই যে দেখতেছেন এগুলো হচ্ছে কোচা মুরগি। সকালে ওদেরকে দেখছেন, এগুলো সবগুলো কোচা মুরগি। ওই হেজা বসে পাহারা দিয়ে রাখতেছে, ওদেরকে কোচা ছাড়াচ্ছে। কালকে সকাল 8টা-9টার দিকে ছেড়ে দিব। 8টা-9টার দিকে যখন প্রথমে ছাড়বো, ছাড়ার পরে আবার যারা কুচে বসতে চাইবে ওদেরকে আবার এই হেলার সাথে বন্দি করে দিয়ে দিব, হেলা সহ। আর যারা কুচা ছাড়া যাবে তারা রেস্টে থাকবে ওদের মতো। আর যেগুলো রানিং আছে এগুলো ডিম পারবে। এই যে দেখেন আপনাদেরকে আমি এই যে ধানের ব্যবহার দেখাচ্ছি। এই যে দেখেন ধান, এই ধান দিচ্ছি। এই এই সবাইকে ধান দিচ্ছি দেখেন। এই এই যে দেখেন, এই যে সবাইকে ধান দিচ্ছি দেখেন, দেখেন এই যে সবাইকে ধান দিচ্ছি। আপনারা ধান দিয়ে দিবেন, ডিমের রানিং রেটটা ভালো থাকবে। ডিমের রানিং কমবে না। বিকালের দিকে ধান দিয়ে বন্দি করবেন ওদেরকে। এই যে দেখেন, এই যে দেখেন আমি কতগুলো ধান দিচ্ছি। ধান দিতে আলসি করবেন না, ধান অন্যান্য খাবারের চাইতে সস্তা আছে, ধান দিলে লস নাই। এই যে দেখেন আমি কত ধান দিয়ে দিলাম। ঠিক আছে, একটু পরে আজান দিয়ে দিবে ইফতারে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ কালকের ভিডিওর জন্য সবাই দোয়া করবেন। কালকে সকালে ভিডিও বানাবো, ভিডিওতে সকালে দেখাবো। এই যে দেখেন আমি এই মুরগিকে বন্দি করে দিয়ে দিলাম। এই যে এখন শেষ। এই এই যে দেখেন, ঠিক আছে, একটু পরে আপনাদেরকে এই শেষ। এই দেখেন ঘরটা বন্ধ করে দিলাম। আর এই যে দেখতেছেন এখানে ময়লা আবর্জনা সবগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলবো। কালকে সকালে দেখবেন আপনারা, কালকে সকালে কুচা মুরগি এদাকে ছাড়বো, এদাকে বন্দি করবো, সেটা দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। খোদা হাফেজ।